বাচ্চার জন্য কিছু করছেন মেটলাইফে? আমি তো মেটলাইফে আছি, এখানে দেখা গেছে খুব ভালো প্ল্যান আছে বাচ্চাদের জন্য। আপনি দেখা গেছে একটা প্ল্যান আপনার দেখাবো। আপনি কখন ফ্রি থাকবেন আমাকে একটু 10টা মিনিট সময় দিলে আমি দেখাইতে পারবো। আপনার কাছে যদি ট্যাব কিংবা বিভিন্ন আনুষঙ্গিক সাথে সাথে দেখিয়ে ফেলেন। আপনার কাজটা হলো কি ইন্স্যুরেন্স বিক্রি করা, না দেখা গেছে ইন্স্যুরেন্সের দাওয়াত দেওয়া? কোনটা? দাওয়াত দেওয়া। আপনি পলিসি সেল করতে যাবেন না, আপনি পলিসি কী করতে যাবেন? তাকে বুঝাইতে যাবেন। সে দেখা যাচ্ছে বোঝানোর কারণে দেখা যাচ্ছে অটোমেটিক দেখা যাচ্ছে আপনার পলিসি করে। আমাদের সমস্যাটা হলো কি, আমরা একটা মানুষের জন্য অ্যাপ্রোচ করি, তখন সাথে সাথে দেখা যাচ্ছে আমরা বলি কি কথাগুলো, আপনি একটা পলিসি করেন। এটা আসলে ল্যাঙ্গুয়েজ না। আমাদের কথাটা হলো, যেমন দেখা যাচ্ছে আপনি একটা স্কুলের কথা যদি বলেন, কেউ মাদ্রাসার কথা যদি বলেন, আপনি কি বলবেন প্রথমে? দেখেন আমাদের এই মাদ্রাসাটা যে এটা এই অত্র এলাকার সবচেয়ে ভালো মাদ্রাসা, এখানে যে মুআত্তারিম আছে খুব ভালো, উনি দেখা গেছে এদের যত্ন নেয় এবং এখানে পড়াশোনার মান খুব ভালো হয়। একটা স্কুলের যদি অ্যাপ্রোচ করেন তাহলে কী বলবেন? একই কথা বলবেন। এখানে দেখা গেছে যে খুব সিস্টেমেটিক এবং এখানে টাইম মতো দেখা যায় স্টুডেন্টরা 8টার মধ্যে ঢুকে যেতে হয় এবং তারা দেখা গেছে ড্রেস আপ খুব পাংচুয়াল, এবং এখানে যে ক্লাসগুলো, ক্লাসের ভিতরে যে পড়াশোনাগুলো হয়, বাইরে আর পড়াশোনা দরকার নেই। এই যে গুণাবলী, কিংবা দেখা গেছে একটা ডাক্তারের যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে কী হয়, এই যে ডাক্তার খুব ভালো ডাক্তার, ওনার হাতে কত রোগী দেখা গেছে কী হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আসলে কথাটা ঠিক না। তারপর আমরা কিন্তু বলি কত রোগী দেখা গেছে ভালো হয়ে গেছে, ওনার হাতে দেখা গেছে যশ আছে, আর দেখা গেছে উনি সিরিয়াল পাওয়া যায় না, ওনার 1 মাস আগে সিরিয়াল দিতে হয়। তাহলে এই যে দেখেন অ্যাপ্রোচে কী করি আমরা, বলেন তো? অ্যাপ্রোচে কী করি? গুণাবলী প্রকাশ করি। আমরা কিন্তু দেখা গেছে বলি না আপনার এর ডাক্তার দেখেন, এই ডাক্তারটা আপনি দেখান, অথবা এই স্কুলে ভর্তি করান, অথবা এই মাদ্রাসায় ভর্তি করেন। এটা বলি না, এটা বলা ঠিক না। বললে হবে না, আপনার সেল হবে না। আপনাকে কি করতে হবে? গুণাবলী প্রকাশ করতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা যদি পলিসি সেল করতে যাই, আমরা যদি একটা মানুষের দেখা হইলো, আমরা যদি দেখা যাচ্ছে পলিসি সেলের কথা বলি, একটা পলিসি করেন, আমরা অনেক দিন আমাদের একটা পলিসি করতে পারতেছি না, একটা পলিসি করেন। আমার দেখা গেছে চিঠি আইসা পড়ছে, সারা আইসা পড়ছে, বলে আমার চিঠি আয় পড়ছে, কি বিকাশ আমার চিঠি আয় পড়ছে, এই মাসে একটা পলিসি লাগবে। তাহলে এগুলো কি পলিসি হবে? সে কি পলিসি করবে না। কোনোভাবেই যদি বলেন দেখা গেছে আপনার জন্য একটা ব্লাইন্ডার আছে, এই মাসে একটা পলিসি করলে, অথবা একটা প্রেশার কুকার দেব, পলিসি হবে না। পলিসি তখনই হবে যখন দেখা গেছে আপনি আপনার ওই পলিসির গুণাবলী প্রকাশ করতে পারবেন। পলিসির গুণাবলী কী কী আছে আমাদের, এগুলো তো আমরা জানি। একদিন এটা প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো, ওটা হলো প্রেজেন্টেশনের সফটওয়্যার। এখন দেখা যাচ্ছে আগে এই কোম্পানি সম্বন্ধে বলতে হবে, তারপরে দেখা গেছে প্রথম হলো তার প্রশংসা করতে হবে। আপনি এখানে একটা কথা আছে, আপনি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিভাবে বলছেন সেটা আরও গুরুত্বপূর্ণ। এই কথাটা আপনি কিভাবে বলছেন, এই জন্য দেখা গেছে মার্কেটিংয়ে কোনো বোমা লোক কাজ করতে পারে না। কোনো মার্কেটিংয়ে দেখা গেছে কোনো তোতলায় না মানুষ। এখানে আসেনি কেউ তোতলায়? মানে এটাকে বলা হয় তোতলামি করা। তোতলামিটা আসলে কোনো অসুখ না, এটা মানুষের একটা মানে এটা জড়তা আর কি, জন্মগত সমস্যা। কিন্তু মার্কেটিং এরা ভালো করতে পারে না, যদিও স্বাভাবিক ভালো করে এজেন্ট অবস্থায়, ম্যানেজার হলে এরা পারে না, কোনোভাবেই পারবে না। এজেন্ট অবস্থায় আত্মীয় স্বজন হয়তো কিছু পলিসি করাবে, কিন্তু যখন ম্যানেজার হবে তখন পারবে না। আপনি আসেন না আমার কাছে, আপনি দেখা গেছে আপনি আসলেন, এই মুন্না সাহেব আমার কাছে আইলেন, আমার টেবিলের সামনে বসলেন, দেখা গেছে আপনার লাগে কথা বলতে গিয়ে আমি দেখা গেছে কি করে নিলাম আমার অনেকক্ষণ। তখন আপনি কী করবেন? তখন আমি বললাম দেখা গেছে 3PP আর আগাইতে পারলাম না, তখন আপনি কী করবেন? হাইসা দেবেন না? যখনই হাইসা দিলেন তখন তো শেষ, কাহিনী শেষ। এই জন্য দেখা গেছে একটা তোতলামির লোক ঠিক আছে আপনার পলিসি সেল করতে পারবে, কিন্তু ম্যানেজারে ভালো করবে না, আর ব্রাঞ্চ ম্যানেজারে তো জীবনও করবে না। সবার জন্য সব প্রফেশন না, সবার জন্য সব কিছু না। এই জন্য দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে আপনি যে ইন্স্যুরেন্সে কাজ করবে সেটাও না।
সব যে মাস্টারি করবে সেটাও না, সব যে ডাক্তার হবে সেটাও না, সব যে উকিল হবে সেটাও না। অত টেনশনে কিছু নেই। আমরা দেখা যাচ্ছে অনেকে মানে হেজিটেশনে পড়ে যায়, অনেকে দেখা হতাশার ভিতরে পড়ে যায়। হ্যাঁ, এত লোককে দেখা যাচ্ছে অ্যাপ্রোচ করলাম, এত লোককে দেখা যাচ্ছে দাওয়াত দিলাম, দেখা যাচ্ছে কি রিক্রুট তো হইল না। তো দেখা যাচ্ছে আসলে আমার দ্বারা হবে না, সেটা ভুল। কিন্তু দেখা যাচ্ছে আপনার কারে দিয়ে কী হবে সেটা তো আমরা বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে আপনাদের ভিতরেও হেজিটেশন কাজ করে, এত লোককে দাওয়াত দিলাম, এত লোককে দেখা যাচ্ছে বললাম, এত লোককে দেখা যাচ্ছে করলাম, দেখা যাচ্ছে পলিসি করার জন্য কথা বললাম, হ্যাঁ পলিসি তো করতেছে না, সবাই কিন্তু করবে না। এই জন্য আফসোসের কিছু নাই, টেনশনের কিছু নাই। আপনার কাজটা হলো দেখা যাচ্ছে অ্যাপ্রোচ আপনি চালিয়ে যান। অ্যাপ্রোচের প্রথম যে সত্য হলো কি, প্রশংসা করা। প্রশংসা করা প্রশংসা করা বলতে এখন দেখা যাচ্ছে আপনি একটা কাস্টমারের সাথে আপনার দেখা হইলো, একটা কাস্টমারের সাথে আপনি দেখা যাচ্ছে বসলেন, একটা কাস্টমার আপনার, একটা কাস্টমার না একটা লোক, আমাদের প্রথমে বলছে আমাদের কিন্তু সবই কাস্টমার, এই 16 কোটি মানুষ আমাদের কাস্টমার। তাহলে একটা কাস্টমারের সাথে কথা দেখা হইলো, আপনি তাকে প্রশংসা করবেন, আরে ভাই আপনার তো খুব সুন্দর লাগতেছে। ওই সেদিনকে দেখেন লঞ্চের ভিতরে একটা লোকের সাথে দেখা, তো সেই প্রথমে আমাকে বলতেছে আপনার তাকে রয়েছে আমার দিকে, তখন আমি করতে পারতেছি না, মানে প্রথমে চিনতে পারতেছি না। হ্যাঁ, তখন আমি তাকে প্রথমেই বললে হলাম, ভাই আপনার তো খুব সুন্দর লাগতেছে, আপনার তো দেখা গেছে চাকাতে ইয়ং হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, পরে সব পাশে আরেকজন দূরে ছিল তাই কেনে গেতেছে, দেন ভাইয়া বলে কি, ভাইয়া বলে কি, আসলে দেখেন আমি বলে আগের থেকেই হয়ে গেছে। সে খারাপ হয়েছে না ভালো হয়েছে কথাটা, সে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে আরেকজনে ডাইকে আনছে, দেখছেন? কালকে দেখেন আপনার, আমি বাড়িতে গেছিলাম, ইয়ার মধ্যে একটা ছবি তুলছিলাম, ওই যে গার্ডেন মধ্যে, আমার ছেলে তুলে দিচ্ছে ওইটা। তো কালকে দুবাই থেকে ফোন করে একজনে আমার ওই প্রশংসা করতে, ভাই আপনার দিন দিন ইয়ং হইতেছে। তো আমি বেজার হয়েছি না, খারাপ হয়েছি, খুশি হয়েছি না? তো অ্যাপ্রোচটা আপনি দেখেন যেখানেই যাবেন আপনি দেখা যাচ্ছে প্রশংসা করতে হবে। একটা অফিসে গেলেন, অফিসে গেলে দেখা যাচ্ছে আগে তার অফিসের প্রশংসা করবেন, তার রুমের প্রশংসা করবেন, তাকে বলবেন ভাই দেখা যাচ্ছে আপনি এত সার্টিফিকেট পাইছেন এবং এতগুলো দেশ ঘুরে আসছেন, ভাই আপনাকে খুব হ্যান্ডসাম লাগতেছে, খুব খুব সুন্দর লাগতেছে, আগের থেকে দেখা যাচ্ছে আপনি অন্যরকম লাগতেছে। এই যে প্রশংসা করতে হবে, মানুষ দেখা যাচ্ছে প্রশংসা শুনতে কি পছন্দ করে। এই জন্য দেখা যাচ্ছে ধরেন একসাথে দেখা যাচ্ছে একই এলাকায় আপনার, আমি বলে থাকি আপনাদের, দুইটা মুদি দোকান আছে, একটা মুদি দোকানে সেল হয়, একটা মুদি দোকানে সেল হয় না। কারণ কি, আপনি দেখা যাচ্ছে সে ওই অ্যাপ্রোচটা সুন্দর মতন করতে পারে না। একটা কাস্টমার গেল, আপনার দেখা যাচ্ছে ওই কাস্টমার কাছে দেখা যাচ্ছে প্রথমেই আপনার বসতে দেয়, একটা দেখা যাচ্ছে চেয়ার টেবিলে একটা চেয়ারে বসতে দেয়, আর দেখা যাচ্ছে ফ্যান তো সারাই আছে, তারপরে দেখা যাচ্ছে আপনার কর্মচারী সার আসছে, ফ্যানটা সাইরা দাও, আপনাকে সার করে সম্বোধন করতেছে এবং জোরে একটা সাউন্ড করে বলতেছে কি, এই ফ্যানটা সাইরা দাও, সার আসছে। আর দেখা যাচ্ছে সারের এই মালগুলো একটু দেখে দেখে দিবে, একটু ভালো ভালো মালগুলো দেবে স্যারকে দেখে, ভালো ভালো, কিন্তু আসলে মাল কি একই তো জিনিস প্যাকেটের ভিতরে, ভালো কি দিবে। তারপরে দেখা গেছে আপনি যেমন দেখা গেছে কি, এই স্যারকে ওই ম্যাচের কাঠে লাড়ে, যে অরিজিনাল মালিক এটা ম্যাচের কাঠে লাগে, এই ম্যাচটা সমস্যা যে রাখ, আরেকটা ম্যাচ হলো তো ভালো একটা ম্যাচ হলো ভিতর থেকে, ওই ম্যাচটা বাকি এটা লাড়াবে না, এটা না লাড়িয়ে তাকে দিয়ে দেবে, আর ম্যাচ লাড়ালেই তো শব্দ হয়ে বেরোবে। দেখেন অ্যাপ্রোচটা কীরকম জিনিস। এই জন্য দেখা যাচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি দেখা যাচ্ছে একটা কাস্টমারকে এটা কীভাবে হ্যান্ডেলিং করবেন। এই জন্য অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আসলে অ্যাপ্রোচে খুব দুর্বল, এবং কোথায় কিভাবে কথা বলতে হবে, কি ভাষা ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, কি দেখা যাচ্ছে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, কি ড্রেস আপ হইতে হবে, কোথায় দেখা গেছে মে আই কামিং স্যার বলতে হবে, কোথায় দেখা গেছে ব্রাদার বলতে হবে, কোথায় দেখা গেছে আপনার স্যার বলতে হবে, কোথায় সিস্টার বলতে হবে, কোথায় ম্যাডাম বলতে হবে। যেমন দেখা গেছে আপনার ধরেন আপনার একজন পুলিশ ওনার, আপনি তাকে কি বলবেন, পুলিশ ওনারকে স্যার বলবেন, এটাই। স্যারের দেখা যাচ্ছে যদি ওয়াইফকে আপনি কি বলবেন, ম্যাডাম বলবেন, ভাবি বলবেন না। ভাবি বলা যাবে না, ভাবি বলা দেখা যাচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজগত সমস্যা। এবং আবার দেখা যাচ্ছে যাকে তাকে আমাদের ভাইও বলবো না, আবার যাকে তাকে দেখা যাচ্ছে মামাও বলবো না।
এতে দেখা যাচ্ছে অনেকে মাইন্ড করে। আপনাকে দেখে স্যার বলেন, এটা হলো সবচেয়ে সুন্দর শব্দ। এবং তার ওয়াইফ যারা আছে তাদেরকে কী বলেন? ম্যাডাম বলেন। অথবা দেখা গেছে তার যদি সন্তান থাকে তাদেরকে কি বলবেন? সন্তানদের কি বলে? ইংলিশ শব্দটা ইউজ করেন, যে বেবি বলেন। হ্যাঁ, আপনার বেবি, বেবি শব্দটা খুব সুন্দর শব্দ, বেবি। তো যাই হোক, আমরা অ্যাপ্রোচটা যদি আমাদের, এখানে একটা কথা আছে, আপনি কিভাবে বলছেন সেটা আরও গুরুত্বপূর্ণ। কথা তো আপনাকে সঠিকভাবে বলতেই হবে, এবং সেটা দেখা যাচ্ছে আপনাকে উপস্থাপন করাটা আরও দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ। সবার আগে আপনি মনে রাখতে হবে প্রশংসা। একটা কাস্টমারের প্রশংসা করবেন সবসময়। এবং দেখা যাচ্ছে আজকে বাসে বসে আসছেন, আপনার পাশে যে আছে তাকে দেখা যাচ্ছে আপনার একটা সূত্র দিনের কথা শুরু করেন। ভাই দেখা যাচ্ছে আপনি তো এই মোবাইলটা কোন কোম্পানি, খুব সুন্দর লাগতেছে। অথবা দেখা যাচ্ছে আপনার যে আচ্ছা 60% খুব ফাইন লাগতেছে, আপনার সুন্দর মানাইছে আপনাকে। একটা সূত্র দিনে আপনি কথা বলতে হবে। সূত্র যদি আপনার কোনো কিছু নাই, মানে আপনি যদি তৈরি করতে চান, আপনি পারেন, ইচ্ছা করলে আপনি পারেন সূত্র তৈরি করতে। এটা দেখা যাচ্ছে ভালো জিনিস দিয়ে আপনি সূত্র তৈরি করতে পারেন। এই জন্য দেখা যাচ্ছে অ্যাপ্রোচের কোনো বিকল্প নাই। অ্যাপ্রোচ করতে হলে আপনাকে সূত্র তৈরি করতে হবে। আর আপনি যদি ইচ্ছা করেন, মাথায় নেন, আমি প্রতিদিন মিনিমাম কয়জন অ্যাপ্রোচ করব? 7 জন। কি মাহমুদুল হোসেন, ঠিক না? কয়জন প্রতিদিন? 7 জন যদি আপনি অ্যাপ্রোচ করেন প্রতিদিন, শুক্রবার বাদ দেন, মাসে কয়দিন? মাসে ধরেন আপনি যদি 24 দিন 25 দিনই ধরেন, তাহলে 7×25 কত? 7×25 কয় বহুত। তারপরে একটু গুণ দিতে পারেন না? হ্যাঁ, কত? আচ্ছা, 175 যদি আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে আপনার কত ব্যবসা হইতে পারে চিন্তা করেন। শুধু অ্যাপ্রোচ, যেটা আমরা ম্যানেজার সাহেবরা জানেন, এটা চ্যালেঞ্জ নিছি আমরা। প্রত্যেক ম্যানেজার দেখা গেছে আপনার এই 4 মাসে আমরা 30 জন লোককে দেখা গেছে অ্যাপ্রোচ করুন, ট্যাগ করুন। অলরেডি মোল্লা সাহেব আগে গেছে, 26 জনে গেছে গিয়া। আমরা সবাই কিন্তু ওই রেসের ভিতরে আছি। আপনারা দেখবেন কিন্তু আমরা এটা নিয়ে এই রেসের ভিতরে। তাহলে আপনারা আজকে থেকে একটা প্রতিজ্ঞা করেন, একটা রেস তৈরি করেন। আমি দেখা গেছে আজকে থেকে কি করব? আমি প্রতিদিন 7 জন লোককে অ্যাপ্রোচ করব। কথা ফাইনাল, অ্যাপ্রোচ করব। ব্যবসা হোক পরে, ব্যবসার চিন্তা দরকার নেই। এখন থেকে আমরা কাজ করব প্রতিদিন কজন লোক? 7 জন লোক। 7 জন লোককে দেখা যাচ্ছে অ্যাপ্রোচ করার সূত্র আপনাদের শুধু যে প্রসপেক্টিং সেটা না, প্রসপেক্টিং সেটা আপনি রেগুলার বেসিসে আপনি ইচ্ছা করলে দেখা যাচ্ছে সকাল বিকাল রাত্রে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনার ধরেন পুলিশ ওনার আছে, পুলিশ ওনার আপনি অ্যাপ্রোচ করেন, ভাই দেখা যাচ্ছে আমাকে 2 জন প্রসপেক্ট দেন তো, এটাও কিন্তু আপনার অ্যাপ্রোচ। তার কাছ থেকে 2 জনের নাম পেলেন, ওই 2 জনকে সাথে সাথে আপনি অ্যাপ্রোচ করেন। তারপর দেখা যাচ্ছে আপনি দলিল দিতে গেলেন, সেখানেও দেখা যাচ্ছে আপনি অ্যাপ্রোচ করেন। তারপরে দেখা যাচ্ছে আপনার তার ডেট অফ বার্থ আসলো, সেখানে অ্যাপ্রোচ করেন। আপনি যদি সারাক্ষণই অ্যাপ্রোচের ভিতরে থাকেন, তাহলে কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। আমরা আজকে থেকে একটা প্রতিজ্ঞা করি, আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি, আমরা দেখা গেছে পলিসির পিছনে ছুটব না, আমরা কিসের পিছনে ছুটব? অ্যাপ্রোচের পিছনে। আমরা এই রিপোর্টটা আপনারা প্রতিদিন এখন দেখে করেন, স্যার আমি দেখা যাচ্ছে আজকে এতজন অ্যাপ্রোচ করছি। দেখি অ্যাপ্রোচ কিন্তু একটা সাহসের ব্যাপার। অ্যাপ্রোচ এত সহজ জিনিস, খুব সাহসের ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্রোচ খুব সাহসের ব্যাপার। আজকে দেখা গেছে একটা মার্কেটে যদি নতুন প্রোডাক্ট আসে, সেও দেখা গেছে কী করে মার্কেট ধরার জন্য, সে কালকে যেমন দেখা গেছে আমাদের এলাকায় খিলগাঁও সোয়ান টেক্সটাইল, সোয়ানের একটা শোরুম উদ্বোধন করছে। সে কী করছে জানেন, এলাকার যারা এই ব্যবসায়ী আছে, এই যে ম্যাট্রেস, তারপরে যে ফোম, এই ব্যবসায়ীদের সে কালকে দাওয়াত দিছে। সেখানে কি আমার আপনারা দাওয়াত দেবে? কেন তাদের দাওয়াত দিছে বুঝতে হবে। তারা তার কাস্টমার, কারণ এই ডিলারগুলোর যদি সে নিতে পারে, তাদেরকে দেখা গেছে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে, ভালো দেখা গেছে তাদের মাথার ভিতরে দেখছে ঢুকে দিতে পারে, ওরাই কী করবে? সেল করবে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে লাইনে, ওখানে কিন্তু কোনো ইলেকট্রিশিয়ান ডাকে নাই, ওখানে আপনার দেখা যাচ্ছে কোনো অন্যান্য লেভেলে ডাকে না, ডাকছে কাদের? যারা ওই রিলেটেড বিজনেস। তাহলে আমাদেরও, আমরা কাদেরকে অ্যাপ্রোচ করবো? গত মিটিংয়ে বলছিলাম, আমাদেরও চিন্তা করতে হবে আমরা কাদেরকে অ্যাপ্রোচ করবো। কাদেরকে অ্যাপ্রোচ করবো আমরা? ওই যে পার্মানেন্ট কালিতে মুছছে তো না, এটা ইয়ে হয়ে গেছিলো, মোছা নেই, মানে দেখা গেছে আপনার জিনিসটা গত মিটিংয়ে বলছিলাম
আমরা দুইটা শব্দ সবসময় খেয়াল রাখবো। ওই দুইটা শব্দ যাদের ভিতরে আছে তাদেরকে আমরা খালি অ্যাপ্রোচ করবো, শুধু অ্যাপ্রোচ করবো। এম দিয়ে কি মানি, আর এন দিয়ে হলো নিড। এই দুইটা জিনিস যাদের ভিতরে আছে আমরা সারাদিনই তাদেরকে অ্যাপ্রোচ করি। আপনাদের দেখা গেছে প্রতি মাসে 10 থেকে 15টা 20টা ব্যবসা করতে পারেন, পুলিশ সেল করতে পারেন। আপনি যদি আজকে থেকে নাইমা করেন, আমার মাথার ভিতরে কি এম দিয়ে হলো মানি, এন দিয়ে হলো নিড। এই দেখা গেছে আমি নিয়ে কাজ করব, এবং দেখা গেছে যাদের টাকা আছে আমি তাদেরকে অ্যাপ্রোচ করব, যাদের নিড আছে। নিড মানে কি সন্তান আছে, কিংবা দেখা গেছে মেরিড সন্তান আছে, এরা হলো নিড। এদেরকে আমি শুধু অ্যাপ্রোচ করতে থাকবো। তাহলে আমরা আজকে থেকে নাইমা পড়ি, ইনশাল্লাহ দেখা গেছে আমাদের অ্যাপ্রোচ হইতেই থাকবে। তো শেষ করার আগে এখন আসেন, দেখা গেছে আপনার আমার সাথে দেখা গেছে একটা, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, এখানে যারা আছেন আপনারা অনেকে বলতে পারেন দেখা গেছে স্যার এইগুলোতে আসলে হবে না, এগুলোতে আসলে হবে না। এখন যেমন আমরা একটা ফর্মুলা নিচ্ছি কি আমরা ট্যাগ রিকোয়েস্ট করবো, এর ভিতরে কিন্তু অনেকেই আছে ট্যাগ রিকোয়েস্ট করে আসলে হবে না, মোল্লা সাহেব পাগলের মতন খালি এগুলো করতেছে, দেখুন না কী রেজাল্ট। একটা গ্রুপ কিন্তু বলবে দেখুন না কি হয়। আপনাদের ভিতরেও বলবে যে নাসির সাহেব ব্যবসা করছে, আর কিংবা মাজাদুল সাহেব ব্যবসা করছে, অনেকেই বলতেছে আরে শুক্র কয়দিন 8 দিন। দেখা গেছে এই নতুন আছে তো স্যাররা দেখেন স্যারদের কথায় দেখা গেছে সে কিন্তু গরম হয়ে গেছে, যাক না 1-2 বছর যাক না, পরে বুঝবো না মজা না আছে। কিন্তু আপনাদের কিন্তু এরকম কী করে, এটার কী জানেন, এটা আলটামি বুঝেন। আপনাকে দেখেছে আপনার বন্ধুবান্ধবী কিন্তু পিন দিবে, নেগেটিভ করবে, আলটাবে, এটি স্বাভাবিক। দূরের মানুষ এসে করবে না। এবং দেখা গেছে বলবে কি আরে এই যে কন্টেস্ট দিতেছে, এই কন্টেস্ট এগুলা স্যাররা দেয় না, এগুলো বুঝা কয়জনে কন্টেস্ট পায়, আর কয়জনে দেখা গেছে এই যে কনভেনশনে যায়, কয়জনে ইউনিট ম্যানেজার হয়, কয়জনে ব্রাঞ্চ ম্যানেজার হয়। দেখা যায় তুই করিস না কি, এই যে বিষটা কিন্তু ঢাইলা দিল আপনার ভিতরে। এখন দেখা গেছে আপনার এই নেগেটিভ জিনিসগুলো থাকবেই, কিন্তু ম্যাটলাইফের এমন কোনো কন্টেস্ট নাই, এমন কোনো জিনিস নাই কেউ মিস গেছে, যদি 100 বছর পরে হইল সেটা আপনাকে খুঁজা আপনাকে দিয়ে দেবে। এটা 100% প্রপারলি জিনিসে থাকতে হবে, প্রপার জিনিসে। আপনি দেখা গেছে কিছুদিন আগে আমাদের একটা ক্লেম, আমাদের যে হোসেন সাহেব এনামুল সাহেবের ওখানে দেখছে ক্লেম, সেখানে দেখা গেছে আপনার কি প্রপার জিনিস 2টা পলিসি, একটা পলিসি দেখা গেছে আপনার ক্লেম পেয়েছে, আরেকটা পায় নাই। কেন পায় নাই? দেখা গেল সে অসুস্থ হওয়ার আগে একটা করছে, আর যখন দেখেন না লাইন ভালো না, মানে সুবিধা বেশি ভালো না, তখন আরেকটা করছে, ওই পরেরটা দেখা গেছে ক্লেম দেয় না। তাহলে প্রপার জিনিস না, ম্যাটলাইফ কোনো প্রপার জিনিস ছাড়া অন্য কোনো কিছুর ভিতর আসেন। এই জন্য আমরা দেখেন, আমরা দেখি যে আমি 2টা শব্দ ইউজ করি, হ্যাঁ আচ্ছা ওইটা পরে আমরা কথা পরে শুনবো। তাহলে দেখেছে এখন দেখেছে কি আমরা আসতে পারি, এই যে দেখেন ডিসকাশন এবং আর্গুমেন্ট 2টা শব্দ আছে। আপনি যদি দেখেন একটা মানুষকে নেগেটিভ করতে চান, তাহলে কি করবেন, তাকে আর্গুমেন্টে যাবেন তার সাথে। আর যদি আপনার সফলতা চান তাহলে কি করবেন, ডিসকাশন অথবা দেখা গেছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি, আমি যেটাকে ডবল এ বলি, শব্দটা ইউজ করি ডবল এ। এক এ দেওয়া দেখা গেছে ভালো জিনিস, আরেক এ দিয়ে কি খারাপ জিনিস। এ দেওয়া মানে কি আর্গুমেন্ট, আরেক আর দেয়া এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি চুক্তি অথবা ডিসকাশন। এখন দেখা গেছে আপনারা দেখেছে ডিসকাশনে কী হবে, সফলতা আসবে, আর আর্গুমেন্টে কী আসবে, ব্যর্থতা আসবে। এবং আপনি যদি আর্গুমেন্ট করতে যান, খালি শুধু আপনার ইউনিট ম্যানেজার একটা কথা বললো, আপনি কী করলেন, আর্গুমেন্ট করলেন, না স্যার এটা হয় না স্যার, আপনি যেটা বললেন এটা হয় না, এটা ঠিক না। অথবা আপনার পরিবারের ভিতরে আপনি একটা কথা বললেন, আপনার সন্তান কী করলো, আর্গুমেন্ট করলো, অথবা আপনার ওয়াইফ দেখে গেছে আর্গুমেন্ট করলো, তাহলে কি শান্তি থাকবে? শান্তি থাকবে না, সফলতা আসবে না। আমাদের এই প্রফেশনাল দেখা গেছে আজকে যেমন দেখা গেছে হেড অফিস ম্যানেজমেন্ট আমাদের দেখা গেছে একটা দিচ্ছে, একটা কন্টেস্ট দিছে না, 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কন্টেস্ট দিছে। কি কন্টেস্ট দিছে, 1 লাখ টাকা প্রিমিয়াম দেবেন, 2টা পলিসি 1 লাখ টাকা প্রিমিয়াম দেবেন। সিডিও স্যারের সাথে দেখা গেছে আপনার ওখানে দেখা গেছে একটা মিটিং হবে, বুফে খাওয়া দাওয়া হবে।
আপনি কিন্তু এখানে দুইটা শব্দ ইউজ করতে পারেন, একটা হলো আর্গুমেন্ট আর একটা হলো কি ডিসকাশন অথবা এগ্রিমেন্ট। এখন যদি আপনি আর্গুমেন্টে যান, স্যার কি আর খায়াকুম কাল ইয়া পায় না, কাজ পায় না, 11 তারিখ থেকে দেখে 24 তারিখের মধ্যে কইলেই 1 লাখ। দেখেন আপনারা কিন্তু কয়েকজনের নিচে গিয়ে জোট পাকাইতে পারেন, জোট পাকাইতে পারেন। দেখেন আসলে স্যাররা দেখেন ব্যবসা কেমনে উঠে আনে, কেমনে উঠে আনে, ওনাদেরটা ওনারা বুঝে। কয়টার বুবে খাওয়াই, আমরা কি খাই না? বুঝছেন? আপনি এইটা তো যাইতে পারেন। ইউনিট ম্যানেজারের জন্য দেখা যাচ্ছে 2 জন রিক্রুট করলে 11 তারিখ তারাও ওখানে যাবে। আপনি দেখা যাচ্ছে আপনি আরেকজন নেগেটিভ করতে পারেন, আর কি মাথাতে বাদ দেন তো, আসেন সিঙ্গারা খাইতেছি সাথে চাল হইতেছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। দেখা গেছে ওই গল্পের মতন 2টা গলা 3 জনে ভাগ করে খাইব। তো এখন দেখা যাচ্ছে একটা চালে 2 জনে কী করে ভাগ করে রাখে, আর মাঝখান থেকে কী ঢুকে দেয়, ওই যে একটু জানিগুলো পিন ঢুকে দেয় মাঝখান। এখন দেখা যাচ্ছে আপনি আর্গুমেন্টও যেতে পারেন, আপনি এগ্রিমেন্টও যেতে পারেন, আপনি ডিসকাশনও যেতে পারেন। এই জন্য আসলে আমাদের প্রফেশনে কারা ভালো করে জানেন, যারা দেখা গেছে আপনার আর্গুমেন্টে যায় না। আজকে দেখা গেছে আমার ব্রাঞ্চ ম্যানেজার, আমার এক্সিকিউটিভ স্যার আমাকে যখন এই কথাটা বললো, তখন যেমন এই যে অনেক এজেন্সি ম্যানেজার আর্গুমেন্টে গেছে, না এটা দেখা গেছে 2 জন রিক্রুট, এটা হয় না। যেমন হেলাল সাহেব কি তার ইউনিট ম্যানেজারদের 3 জন দিচ্ছে, হ্যাঁ স্যার আমার এখানে 3 জন না হলে হবে না, আপনার এটা 2 জন দিয়ে এটা দেখা গেছে। আমি স্যারে যেটা বলছে, আমার কাছে যে কাগজপত্র আছে আমি এটাই আলহামদুলিল্লাহ স্যার 2 জনই। কখনও আমার এক্সিকিউটিভ স্যারের সাথে, যখন আমি যখন এজেন্ট ছিলাম আমার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে, আর যখন ইউনিট ম্যানেজার ছিলাম, যখন ব্রাঞ্চ ম্যানেজার, কখনো আর্গুমেন্টে যাইতাম না। যেটা বলতো বস ইজ অলওয়েজ রাইট, একদম 100%। যদি বলতে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এটা দাঁড়িয়ে থাকতে হবে, এইটা করতে হবে। যে হিসাবে আপনি দেখেছেন 3 জন রিক্রুট করে দেন, আপনি গ্রুপ লিডার বানাবো স্যার, 3 জন রিক্রুট করে দিলাম স্যার। দেখা গেছে এই মাসে ফার্স্ট হইতে হবে, ওকে স্যার। এই মাসে দেখা গেছে ওইখানে বুফেজে খাইতে যেতে হবে, ওই চাইনিজে যেতে হবে স্যার, ওকে। কোনো নো শব্দ নাই, এমন সব বুঝছেন, কোনো আর্গুমেন্টে নাই, কোনো নো শব্দ নাই। হেড অফিস এটা দিল না, এজেন্সি স্যার এটা বাকি রয়ে গেছে। কোনো কন্টেস্টের কথা বললে অনেকে দেশে আর্গুমেন্টে দেন, স্যার আগের ঠিক তো দেন না স্যার, এটা নিয়ে আবার নতুন করে দিতেছে, আছে অনেকে কিন্তু এই আর্গুমেন্টে যায়, ওইটা বাদ দেন। এবং দেখেছে আপনি যদি আর্গুমেন্টে যান, আপনার যদি দেখেছে আজকে যেমন ওনারা 2 জন, ওই যে ইকবাল সাহেব রিয়াজ সাহেব, ওনারা দেখেছে কাচ্চি কয় টাকা দাম, কাচ্চি খায় না, ওনারা কাচ্চি খাইতে মাঝে মাঝে বমিও কিনে দেয়, হ্যাঁ। কিন্তু দেখেছে না আমি টার্গেটটা ফিল আপ করবো, এটা দেখেছে আমি টার্গেটটা ফিল আপ করবো, স্যার আমাকে দিচ্ছে একটা টার্গেট ইউনিটে, আমি এটা করবো। এখনও কিন্তু 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইউনিটের টার্গেট দেওয়া আছে, জানেন টার্গেটটা আমি বলে দিই আপনাদের। যেমন দেখা যাচ্ছে পাটিল সাহেবের ইউনিটে 5টা টার্গেট, হোসেন সাহেবের 3টা, 06-এর 3টা, শরীফ সাহেবের 3টা, রাসেল সাহেবের হলো 4টা 07-এর, 10-এর হলো দেখা গেছে 3টা, 12 হলো 2টা, মাত্র 2টা টার্গেট দেওয়া হয়েছে। 13-র দেওয়া হয়েছে 4টা, 14-র 4টা, 15-র 6টা দেওয়া হয়েছে টার্গেট। 6টার মধ্যে তো হয়েই গেছে দেখেন। তারপরে দেখা গেছে 15-16 দেওয়া হয়েছে 3টা, 17 দেওয়া হয়েছে 4টা এবং 19 দেওয়া হয়েছে 4টা। দেখেন এখানেও কিন্তু ইকবাল সাহেবটা কি বেশি দেওয়া হয়েছে, বেশি দিলে দেখবেন 6টা জায়গায় বেশি হবে না, হয়ে যাবে। এখন যদি দেখা যাচ্ছে ইকবাল সাহেব আমার সাথে আর্গুমেন্টে যায়, স্যার তরুণ সাহেবটা 2টা দিচ্ছেন, আমাদের 6টা, 3 গুণ, তাহলে উনি ব্যবসা করতে পারবে? কখনো ব্রাঞ্চ ম্যানেজার হতে পারবে না। এই জন্য আর্গুমেন্টে যাবেন না আপনারা, কিসে যাবেন? ডিসকাশনে যাবেন, এগ্রিমেন্টে যাবেন। এগ্রিমেন্টে যখন দেখছেন আপনি ডিসকাশনে যাবেন, তখন রেজাল্ট আসবে কি? ভালো রেজাল্ট আসবে, হ্যাঁ। যেটাকে শব্দকে ইউজ করে দেখা গেছে মানে হোয়াট ইজ, হ্যাঁ, রেজাল্ট আসা যাবে। আরেকটা যখন দেখা যায় আর্গুমেন্টে যাবেন, তখন আসবে কি? হু ইজ, মানে সে বালা, সে খারাপ, সে বালা না, সে খারাপ, এটা বালা, ওইটা বালা না, এই রেজাল্ট এসে যাবে। তো যাই হোক, আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, দেখা যাচ্ছে আপনাদের জিনিসগুলা আমরা এখন থেকে দেখা যাচ্ছে এই যে একটা টপিক্স, আমি আজকে আরেকটা জিনিস শিখাতে চাইছিলাম আপনাদের, রেট ক্যালকুলেশন। আল্লাহ সামনের মিটিংয়ে আপনাদের রেট ক্যালকুলেশন এভাবে শিখিয়ে দেব
আপনারা চিন্তা করতে পারবেন না। যেটা হলো দেখা গেছে আপনি একটা মানুষ যদি চায় আমি মাসে 3,000 টাকা করবো, সেটা ফেজ অ্যামাউন্ট কত হয়ে যাবে দ্রুতভাবে বের করতে পারবেন আপনি, এবং খুব ইজিলি বের করতে পারবেন, খুব সহজভাবে, সহজ ফর্মুলা, এবং খুব দ্রুত যাতে আপনি রেট ক্যালকুলেশন করতে পারেন। এগুলো নিয়ে দেখা যাচ্ছে আমরা আগামী মিটিংয়ে রেট ক্যালকুলেশন নিয়ে আমাদের কথাবার্তা হবে। তা আমি এই যে আজকে যে আপনাদের সাথে এই কথাগুলো, এই যে এগুলো যে বলতেছি, এই যে গত মিটিং প্রসপেক্ট নিয়ে আজকে হলো অ্যাপ্রোচ এবং প্রি অ্যাপ্রোচ নিয়ে, এটা দেখা গেছে ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো কাজ। আচ্ছা, তো এরকম দেখা গেছে আপনারাও একজন আরেকজনের শিখাবেন, আপনার ইউনিট সবার শিখাবেন, আপনার দেখা গেছে নতুন ভাই যারা আছে তাদেরকে দেখা গেছে শিখাবেন, নতুন ভাইদের দেখা গেছে পজিটিভ করবেন, নতুন ভাইদের দেখা গেছে আপনার ভালোভাবে কাজ করতে বলবেন, নতুন ভাইরা যাতে এখানে দেখা গেছে কন্টেস্টগুলো ধরতে পারে সেই জন্য বলবেন, নতুন ভাইরা যাতে এখানে ভালো করে, আপনার থেকে ভালো করে, আপনার দেখা গেছে তাকে উৎসাহ দেবেন না, দেবেন বেশি বেশি উৎসাহ দেবেন না, দেবেন। তাহলে কী হবে জানেন, আপনার লস হবে না। আপনাকে মনে রাখবে, ওই যে হারুন সাহেব ছিল, হ্যাঁ এখন কানাডা আছে, কিন্তু এই হারুন সাহেব দেখা গেছে আমাকে এই কথাটা বলছিল, আমি ওনার কথায় কিন্তু উজ্জীবিত হয়েছিলাম। আবার যদি দেখা গেছে বলা কোনো নেগেটিভ জিনিস, আরে ওই যে ছিল একজন এখানে আমির সাহেব ছিল, সে তো আমার একটা নেগেটিভ এই কথাটা বলছে, আসলে এই জন্য আমি পিছিয়ে গেছি। পিছিয়ে যাওয়ার কারণে দেখা গেছে আজকে আমি অনেক পিছিয়ে গেছি। আসলে তার কথা, সে আসলে ভালো মানুষ না, সে আসলে খারাপ মানুষ। দেখেন 100 বছর পরে হইলে কিন্তু এই রেজাল্টটা আসবে। সেদিনকে দেখা গেছে রিয়াজ সাহেব এবং ইকবাল সাহেব আমাদের অ্যাডভোকেট মাহতাব সাহেবের কাছে গেছিলো। এই মাহতাব সাহেব আমাদের এখানে আমিনুর রেজা নামে একজন ছিল, তার কথা এখানে টাইনা আনছে। হ্যাঁ, আমাকে দেখা গেছে, আমাকে ম্যাটলাইফ থেকে একবার স্যার, আমি এতদিন তোদেরকে বলছে, দেখেন এই যে আমার স্যার, উনি আমার হাতে করি, উনি দেখা গেছে এই অ্যাডভোকেট লাইনে আমি সফলতা অর্জন করছি ওনার কারণে। উনি যে ট্রেনিং এবং উনি যে দেখা গেছে সাকসেস হিস্টোরি, এবং উনি যেভাবে বলছে আমি শুনছি, আমি এই অনেক কষ্ট, মানে অনেক ছোটো থেকে কিন্তু সে জানে অনেক, সে থাকতো বড় বোনের হাজব্যান্ডের বড় এটা কি কাজ, বড় তার ওয়াইফের বড় বোন জ্যাঠোটের বাসা থাকতো। তারপরে জ্যাঠোটে মানে যখন তখন বাজার করে, তো ওই মানে একদম মানে বুঝেন না, জ্যাঠোটের বাসায় যদি কেউ থাকে তাহলে উপায়টা কীরকম হয়। হ্যাঁ, তাহলে দেখা গেছে সেখানে থেকে আজকে সে অ্যাডভোকেট বড় সিনিয়রের। এখন কিন্তু এখনও আমার কথাই সব যার কাছে যায়, আগে দেখে তার পাশের চেয়ারটা সে আমাকে দেবে বসার জন্য। এটা আরেকজন অ্যাডভোকেট বসে, তার সহকারী, মানে তার এটাকে বলে অ্যাসোসিয়েট, তো এখানে আরেকজন অ্যাডভোকেট বসে, কিন্তু ওই অ্যাডভোকেট থাকলে আমাকে ওখানে বসতে দেবে সে। এবং যেই যায় তার কাছে, এই যে আমার দেখা যাচ্ছে কী আসছে, আমার স্যার আসছে, যার কাছে আমার হাতে করি এই প্রফেশনে আসা। আমি তো অ্যাডভোকেট না, কিন্তু এই কথা কেন বলে? আমার কাছ থেকে দেখা যাচ্ছে সে কি ভালো জিনিস পাইছে, কিন্তু আবার সাথে সাথে দেখা গেছে আমিনুর রেজার কথা বলে, কয় দেখা গেছে স্যার ওনাদের কাছে বলে, আমারও দেখা গেছে ম্যাটলাইফ থেকে আলিগড় থেকে সরাইছে, এই অফিসে এক ধরনের কথা কইতো, নিচে গিয়ে দেখা গেছে আমার নেগেটিভ করতো, আমার নেগেটিভ করতো, সারাক্ষণ নেগেটিভ। আমি বলতো এখানে কেউ ইউনিট ম্যানেজার হইতে পারবেন, এখানে ব্রাঞ্চ ম্যানেজার কয়জন হয়, এখানে কয়জন দেখা গেছে ভালো। আজকে দেখেন স্যার, যে লোক দেখা গেছে আমাকে নেগেটিভ করতো, সেই লোক দেখা গেছে আজকে ওই ওমানে গিয়া বোর্ড দেখা গেছে গাড়ি চালায় আর বোর পাক করে, আর এই তার জিন্দিগি, পিতামাতার সাথে তো সম্পর্ক নেই, এই তার জিন্দিগি। মানে বউ ডাক্তার, সে দেখা গেছে বোর্ডে নিয়ে হসপিটালে দিয়ে বাসায় এসে দেখা গেছে সে পাক শাক করে, বউয়ে আসে, পরে দেখা গেছে বাসায় আসে, পরে ওই যে টিভিতে একটা অ্যাড দেয় না, দুধ বানিয়ে রাখে, কত বড় বাধাই না চিন্তা করি। আমি অ্যাডটা দেখলে আসে। হ্যাঁ, তো বউ ডাক্তার হসপিটাল থেকে আসে, জামাই কী করে, নাজির সাহেব দুধ বানিয়ে রাখে। হ্যাঁ, কয়ে দেখা গেছে তার দরকার, স্টিভেনের দরকার, কত বড় আহম্মক অ্যাডভাইস চিন্তা করে। হ্যাঁ, তুই কাজে থাকবি, আর দেখা গেছে, আর এই যে ব্যাপারগুলো দেখেন, এগুলো শিক্ষণীয় জিনিস আমাদের। এই জন্য বলি, আপনারা ভালো কাজ যদি করেন সেটার দেখা গেছে রেজাল্ট পাবেন, আর যদি খারাপ নেগেটিভ কথা বলেন সেটারও দেখা গেছে রেজাল্ট পাবেন। এই জন্য আপনি যদি, আমি সেদিনকে একটা কথা, একটা বাচ্চা একটা ছবি দিয়েছিলাম আপনাদের কাছে, একটা লাইট ধরে দিয়েছে না, হ্যাঁ, আপনি যদি লাইট জ্বালান, আরেকজনের যদি লাইট জ্বালান, আপনি এই যে আমি আপনাদের জন্য কথা বলতেছি, আমার কি লাভ হইতেছে না? লাভ হচ্ছে। এই যে আপনি নিজের জন্য একটা আলো জ্বলাইলেন, এই আলোটা কি আপনি যদি আমাদের জন্য জ্বলান, এই আলোটা যেমন আপনাদের জন্য আলো জ্বলাইছে, এই আলোতে আমি উপকৃত হচ্ছি না?
আমি উপকৃত। আপনি আরেকজনের যদি লাইট জ্বালান তাহলে কিন্তু আপনি নিজেও উপকৃত হবেন। আপনি দেখা গেছে আরেকজনে দেখা গেছে আলো পাবে, এই জন্য আপনি লাইট বন্ধ করে রাখলেন, আপনি কিসের মধ্যে থাকবেন? আপনি অন্ধকারের মধ্যে থাকবেন।